এখানে সবকটা পেঁয়াজি রেডি হয়ে গেছে। পেঁয়াজিগুলো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন দোকানে যেমন পাওয়া যায় পেঁয়াজি আমরা খাই সেরকমই দেখতে হয়েছে। ওপরটা মুচমুচে হয়েছে আর ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর পর্যন্ত এটা খুব ভালো ভাজা হয়েছে। খুব ভালো মুচমুচে খেতে হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি আর আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগবে। সেটা করব পেঁয়াজি। এটা সবারই মোটামুটি খুব ভালো লাগবে খেতে। অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন। খুব ইজি রেসিপি, খুব চটজলদিও হয়ে যাবে, কিন্তু খেতে খুব ভালো হবে। আসুন দেখতে থাকুন। পেঁয়াজির জন্য যা যা লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। খুব অল্প উপকরণ লাগবে। আমি এখানে যা যা লাগবে আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজির জন্য 300 গ্রাম মতো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সরু সরু লম্বা করে। আর তার সাথে লাগবে কালো জিরে, হলুদ গুঁড়ো, নুন, বেসন পরিমাণ মতো, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিয়েছি, ঝাল অনুসারে দেবেন, আর কর্নফ্লাওয়ার আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি এখানে। সবার প্রথমে আমি পেঁয়াজিটা আগে মেখে নিচ্ছি। এই পেঁয়াজটার মধ্যে এবার একটা একটা করে উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে, চা চামচের 4 ভাগের 1 ভাগ, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আমি, এখানে 4টে লঙ্কা দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ, বেসন দিয়ে দিচ্ছি 2 চামচ। বেসনটা দিয়ে আগে আমি মিশিয়ে দেখব, যদি প্রয়োজন হয় তারপরে আবার দেবো। আগে এটা শুকনো অবস্থায় আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এতে আরও 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এখানে আরও 1 চামচ বেসন দিয়ে এটাকে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। এবার এতে আমি অল্প একটু জল দিচ্ছি। জলটা অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে এটা চটকে নিচ্ছি ভালো করে। দেখুন এটাকে জল দিয়ে আবার ভালো করে চটকে নিচ্ছি। দেখুন এটা মাখা মাখা হয়ে গেছে, খুব ভালো করে এটাকে চটকে নিয়েছি। এখানে পেঁয়াজিটা বেশ খানিকক্ষণ আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে তেলটা বসিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ডুবো তেলে ভাজবো তাই জন্য তেলটা বেশি করে দিচ্ছি আর সাদা তেল দিচ্ছি। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার পেঁয়াজিগুলো একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। পেঁয়াজিগুলো আমি ছেড়ে দিয়েছি। এবার পেঁয়াজিগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওটাকে আমি হাতে করে চেপটে নেবো। চেপটে নিয়ে দিয়ে আবার ভাজতে দেবো।
এখানে আমি পেঁয়াজিগুলো তুলে নিয়েছি। এবার পেঁয়াজিগুলো আমি তুলে নিয়েছি হালকা করে ভেজে। এবার পেঁয়াজিগুলোকে আমি একটু বাটির সাহায্যে পিছন দিকটা করে এরকম চেপটে নিচ্ছি। আমি এইভাবে চেপটে চেপটে আবার ভেজে নেব। এখানে যে 4টে ভেজেছিলাম সেগুলো আমি প্রত্যেকটা বাটির সাহায্যে এরকম চেপটে নিয়েছি। এবার এগুলো আমি ভালো করে লালচে লালচে করে একবার ভেজে নিচ্ছি। এবার তেলটার মধ্যে আবার দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজিগুলো উল্টে পাল্টে আবারও লালচে করে ভেজে নিয়েছি দেখুন। এবার এগুলো আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো সেমভাবে ভেজে নিচ্ছি। এখানে সবকটা পেঁয়াজি রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই চটজলদি পেঁয়াজি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন আর একটা লাইক করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকেকার মতো বাই বাই।